বন্ধুরা, শীতকাল পড়ে গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু শীতের ফুলের প্রদর্শনী শুরু হয়ে গেছে, ফুল মেলা শুরু হয়ে গেছে। বিভিন্ন রাস্তাঘাটে আমরা বেরোলে দেখতে পাই একদম ফুল গাছে একদম চারদিক দিয়ে ভরা। আর সেই সমস্ত ফুল গাছ দেখে কিন্তু আমরা প্রত্যেকেই লোভে পড়ে যাই। আর তারপরে কিন্তু এই সমস্ত ফুল গাছগুলো আমরা ক্রয় করে আমরা বাড়ির ছাদ বাগানে নিয়ে আসি এবং গাছগুলি লাগিয়ে দেওয়ার পর বেশ কিছুদিন পর দেখি যে ফুলটি ছিল সেই ফুলটি আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে এবং সম্পূর্ণ গাছটি নষ্ট হয়। তখন মনে হয় যে এই ধরনের গাছগুলি আমরা ক্রয় না করলেই পারতাম, একদম সম্পূর্ণ বেকার, আমি আর বাগান করব না। এতে কিন্তু বাগানীদের হতাশা অনেকটাই বেড়ে যায় এবং যার ফলে যারা নতুন বাগানি, যারা নতুন এই ধরনের ফুল বা গাছ দেখে যারা গাছ ক্রয় করে, তারা পরবর্তীতে বলে এই সমস্ত গাছ শুধুমাত্র এদের কাছেই হবে, আমাদের কাছে আনলে হয় না। এই একটা সমস্যা তৈরি হচ্ছে কিন্তু বাগানীদের মধ্যে এবং নতুন বাগানীদের মধ্যে বিশেষ করে তৈরি হচ্ছে। তো আজকে ভিডিওটি মূলত আমি শীত গাছের ফুল বা বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব না। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস ভালো করে শিখিয়ে দেব যে গাছ কি ধরনের ক্রয় করবেন, কোন গাছটি আপনার ক্রয় করার জন্য, যারা নতুন বাগানি রয়েছে তাদের জন্য যে গাছটি ক্রয় করলে আপনার ছাদ বাগানে থাকবে এবং ভালো থাকবে। যারা পুরাতন রয়েছে তারা প্রত্যেকেই জানে যে গাছ কোনটা ক্রয় করতে হবে এবং গাছ সম্পর্কে তাদের অভিজ্ঞতা অনেকটাই বেশি। আর যারা নতুন রয়েছেন তারা আজকে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক গাছ চিনতে পারবেন এবং আপনার কিন্তু টাকা পয়সা কোনো রকমই নষ্ট হবে না, সম্পূর্ণরূপে আপনি সঠিক জাতের গাছ কিনতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু মার্কেটে গেলে আমরা বিভিন্ন ধরনের সিজন ফ্লাওয়ার দেখতে পারবো, যেই গাছগুলিকে পেপারে মুড়িয়ে এই সমস্ত গাছগুলিকে মাটি থেকে তুলে এনে তার গোড়ার দিকে শক্ত করে মাটি থেকে পেঁচিয়ে দিয়ে, পেপার দিয়ে পেঁচিয়ে সমস্ত একটা ক্যারেটের মধ্যে ফুলগুলিকে জাস্ট বার করে করে গাছগুলো, অনেকগুলো গাছ এক জায়গায় সাজিয়ে রাখা হয়। এবং এই গাছগুলি যখন এক জায়গায় অনেকগুলো সাজিয়ে থাকা যায় তখন সেই ফুলগুলি দেখতে ভীষণ ভালো লাগে তখন। আর এই ধরনের গাছগুলি কিন্তু দামও কিন্তু অনেক কম। আর এই সমস্ত বিভিন্ন কালারের যেহেতু থাকে দোকানে, তাই দেখতে বেশ সুন্দর লাগে। আর আমরা কিন্তু এই সমস্ত কালার দেখেই এই সমস্ত গাছের কিন্তু প্রেমে পড়ে যায়। আর যার ফলে কিন্তু আমরা এই সমস্ত ফুলের লোভে কিন্তু এই গাছগুলিকে ক্রয় করি আর বাড়িতে নিয়ে এসে নষ্ট। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি, যে সমস্ত গাছগুলি সিজন ফ্লাওয়ারগুলি মাটি থেকে তোলা হয়, সেই সমস্ত মাটি থেকে তুলে আনা গাছগুলি যে রুটটা থাকে সেই রুটগুলো অনেকটা নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত, এই গাছগুলি কতদিন ধরে তার দোকানে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে গাছের পাতাগুলি থেকে একদম সতেজ রয়েছে, ঠিক আছে, সেই গাছগুলি হয়তো কারেন্ট তুলে আনা। আর যে গাছের পাতাগুলি দেখবেন পেপারটি খুলে নিচের দিকে একদম সম্পূর্ণরূপে পচা শুরু করেছে বা গাছটা অলরেডি ঝিমিয়ে আছে, জাস্ট ফুলটি বেঁচে রয়েছে টিম টিম করে, সেই সমস্ত গাছগুলি কিন্তু অনেক দিনের। আর এই সমস্ত গাছগুলি কিন্তু আপনারা ক্রয় করবেন না। আর এই সমস্ত গাছগুলি ক্রয় করলে কিন্তু সেই গাছটি কিন্তু সেই ফুলটি নষ্ট হবে। তারপরে যে বিষয়টি বলি সেটা হচ্ছে, এই সমস্ত সিজন ফ্লাওয়ারগুলি কিন্তু জাস্ট একটা সেশনের জন্যই কিন্তু থাকে। আপনার ছাদ বাগানে কিন্তু এরা সারা বছর থাকবে না। অনেক নতুন বাগানি রয়েছে, তারা মনে করে ক্যালেন্ডুলা হয়তো সারা বছর আমার বাগানে এমন ফুটবে, অনেকে মনে করে চন্দ্রমল্লিকাটা হয়তো সারা বছরই ফুটবে, অনেকে গাঁদা দেখে পাগল হয়ে যায় যে বাড়িতে পুজোর ফুল লাগবে, এই গাছটি নিয়ে গেলে তো সারা বছর পাবো। তো এই ব্যাপারগুলি থাকে। তো বন্ধুরা, সিজন ফ্লাওয়ার মানে তারা শুধুমাত্র শীতকালেই ফুটবে, সারা বছর কিন্তু তাদেরকে আমরা পাবো না। তাই এই সমস্ত গাছগুলি, যে ফুলগুলি দেখতে পাচ্ছেন, সেই ফুলগুলি একবার ফুটে গেলে বারবার করে ফুল দেবে এই আশাটি আপনারা রাখবেন না। তাই এই ফুলটি, যে ফুল ফুটা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু সম্পূর্ণরূপে নিয়ে গেলে আপনার বাড়িতে কিন্তু আর ফুলটি ফুটবে না, ঠিক আছে। তো এই ধরনের গাছগুলি থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আরেকটি বিষয় রয়েছে যেটা দেখা যায় এই মাটির গাছের, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এই গাছগুলি, অনেক গাছ থাকে যে গাছগুলি হয়তো গাছের রুটই ছিল না, হয়তো তুলতে গিয়ে বা কোনো কারণে রুটটা ভেঙে গেছে, তখন তারা কি করে সেই গাছটিকে ওই মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে টাইট করে পেঁচিয়ে রেখে দেয়। গোলাপের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়, গোলাপ আগে প্রচুর এই ধরনের গোলাপ বিক্রি হতো, পরবর্তীতে এখন গোলাপের এই সিস্টেমটা কমে গেছে। গোলাপের ক্ষেত্রে এটা দেখা যেত হয়তো তাদের রুটই ছিল না, গাছটি লাগিয়ে দেওয়ার পর গাছটি কোনো রকমই বাঁচেনি। তো এই ধরনের গাছ কিন্তু সাধারণত বাঁচে না। তাই নতুন যারা গাছ কিনছেন এই ধরনের গাছগুলি ক্রয় করা বন্ধ করুন। 2, যেহেতু জানুয়ারি মাসের মোটামুটি শেষের দিকে চলে এসেছে, তাই এই সময় আপনারা অনেক সময় হয়তো ফুল দেখে আপনার চারা গাছ কেনার কথা মনে পড়বে, যে আমি এই ধরনের চারা গাছটি নিয়েছি, একটা গাঁদার চারা নিয়েছি, একটা এই চারা। তো বন্ধুরা, আবারও বলছি, এই যে শেষের দিকে, জানুয়ারি মাস শেষের দিকে, এখন কিন্তু গাঁদার চারা লাগান আর যেটা লাগান সেই গাছটি হয়তো আপনার ছাদ বাগানে লাগাবেন, লাগানোর ক্ষেত্রে কিন্তু সেই গাছে কিন্তু ফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখবে, কারণ যে চারাগুলি আপনারা দেখতে পাচ্ছেন না, এই চারাগুলি কিন্তু একদিনের চারা না, ওই ছোট ছোট থামপটের মধ্যে এটা দীর্ঘদিন ধরে রেখে দিয়েছে। কারণ এই সময় কিন্তু তারা নতুন করে আর বীজ ফেলে চারা তৈরি করে না, এই পুরনো চারাগুলি তারা বারবার করে, যেগুলো বিক্রি হয়নি সেই সমস্ত চারাগুলি নিয়ে তারা বসছে। তাই এই সমস্ত গাছের কোয়ালিটি কিন্তু ভীষণই খারাপ। তাই এই ধরনের চারাগুলি আপনারা ক্রয় করে এখন লাগিয়ে দিলে আপনার গাছে কিন্তু সে ধরনের ফুল হবে না। এবার এখন বিষয় করি, এটাও কিনবো না ওটাও কিনবো, তাহলে কিনবো কোনটা? হ্যাঁ, এখন কিনবেন আপনি যেটা, যে গাছগুলি দেখুন পলি ব্যাগের মধ্যে রয়েছে বা টবের মধ্যে সেট গাছ রয়েছে, এবং যে গাছগুলি সেই টবের মধ্যে ফুল ফুটে রয়েছে, একদম সতেজ গাছ। গাছ দেখলে আপনার বুঝতে পারবেন কোনটা একদম সতেজ, কোনটা একদম মরা গাছ, সেটা আপনারা দেখলে অবশ্যই প্রত্যেকে, সে নতুন হোক পুরাতন হোক প্রত্যেকেই চিনতে পারবেন। তাই সেই সতেজ গাছটি আপনারা দেখে তারপরে সেই গাছটিকে ক্রয় করুন।
এবং এই সময় গাছ ক্রয় করে নিয়ে আপনারা যে সমস্ত পলিব্যাগের গাছগুলি রয়েছে সেগুলি যদি আপনারা ক্রয় করে আপনারা যখন রিপোর্ট করবেন তখন এই পলিব্যাগের যে মাটিটির মধ্যে গাছ রয়েছে মাটিটিকে কখনোই ঝরাবেন না। পলিব্যাগটিকে সাইড দিয়ে ব্লেড থেকে আস্তে করে পলিব্যাগটিকে কেটে তাকে আস্তে করে টবের মধ্যে বসিয়ে তার সাইড দিয়ে মাটিতে লাগিয়ে দিন, এটা করুন। আর তা না হলে সেই পলিব্যাগই আপনার বাড়িতে রেখে দিন। এবার আসি, এই যে আমি সেট গাছগুলি কিনলাম, এই গাছগুলি আপনি কেনার পরে কিন্তু এই গাছে ফুল পাবো। হ্যাঁ, এই সমস্ত গাছগুলিতে ফুল পাবেন, তবে হ্যাঁ যারা অনেক আগে লাগিয়েছে তারা প্রচুর ফুল পাচ্ছে তাদের মতো আশা করবে না, বা আপনি পুষ্প প্রদর্শনীতে গিয়ে যে সমস্ত গাছগুলি দেখছেন প্রচুর ফুল ফুটে আছে তাদের মতো কিন্তু আশা করলে হবে না, আপনার কাছে হবে না, আপনি কিন্তু তাতে হতাশ হবেন। সেই রকম হবে না কিন্তু এই সময় এই গাছগুলি লাগেন, কারণ এই গাছগুলিকে বাড়ানোর সময়টা এরা অনেকটাই নষ্ট করে ফেলেছে। এবং এরা কিন্তু নার্সারির লোকেরা সাধারণত গাছ বাড়ানোর জন্য, তারা ফুল ফোটানোর জন্য তারা কম খাবার দিয়ে জাস্ট গাছটি বড় হবে, একটু ফুল ফুটবে, দেখার মতো হবে, মানুষে কিনবে, ঠিক আছে। এইভাবে তারা চারা তৈরি করে এবং প্রচুর পরিমাণে চারা তৈরি করে। তারা কিন্তু যারা বাগানিরা রয়েছে প্রচুর গাছ করছে এবং অনেক কম্পিটিশন লেভেলে, তাদের মতো কিন্তু পরিচর্যা বা তাদের মতো খরচ করে কিন্তু গাছ করে না। তাই স্বাভাবিকভাবেই এই সমস্ত ফুলগুলি দেখে আপনি হতাশ হবেন আর তারপর আপনার বাগান করা বন্ধ হবে। এগুলি করবেন না, এগুলি আপনার জানা দরকার, এই বিষয়টা কিন্তু রয়েছে। তারপর আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যখন আমরা নতুন বাগান করি, বাগান করার সময় আমাদের একটা বড় সমস্যা হয়, কি সার কিনবো, কি গাছে সার প্রয়োগ করবো, এই ব্যাপারটি দেখা যায়। তো বন্ধুরা, বাগান করতে হলে আপনার সারের বিষয়টা মাথা থেকে সরিয়ে দিন। আপনি সারের বিষয়টাতে মাথাতে আনবেন না। আপনি মাথায় রাখবেন যে কোনো একটা গাছ করতে হলে, গাছ বাড়াতে হলে গাছের প্রয়োজন রয়েছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। আপনি এই সোর্সটাকে খোঁজার চেষ্টা করবেন যে আপনার কোন কিসের মধ্যে কি রয়েছে এবং সেটি মাটির মধ্যে আমাকে অ্যাড করতে হবে। সেটা গাছ লাগানোর সময়ই করতে হবে। এই মাথাটা থেকে এই বিষয়টা দূরিয়ে থাকবে। এই জিনিসগুলো আমি জোগাড় করতে পারছি না, আমি গাছ লাগাবো না। আপনি যে মাটিটি কালেক্ট করছেন না, যে মাটিতে আপনি গাছ লাগাবেন, সেই মাটির মধ্যেও এরা থাকে। যে কোনো মাটির মধ্যে ফসফরাস, পটাশিয়াম এবং নাইট্রোজেন থাকে, হয়তো কম পরিমাণ থাকে, সেই গাছটি বেড়ে ওঠার জন্য বাড়তি প্রয়োজন হচ্ছে। তো আপনি মাটির মিশ্রণের সময় না দিলেও পরবর্তীতে আপনি সেই সমস্ত জিনিসগুলো কালেকশন করে অ্যাড করে দিতে পারেন, তবে গাছটি কিন্তু সঠিক সময়ে লাগান। আর এই সময়টা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস। সঠিক সময়ের সঠিক গাছ যদি আপনারা না লাগাতে পারেন তাহলে কিন্তু গাছ কিন্তু ভালো হবে না। আর সঠিক সময়ের সঠিক গাছ লাগানোর জন্য কিন্তু, শীতের গাছ লাগানোর জন্য কিন্তু সময় সম্পূর্ণরূপে গড়িয়ে গেছে। তো এখন আর এই সমস্ত গাছগুলি লাগিয়ে কোনো লাভ হবে না। এবার আসি, সামনে রয়েছে গরমের সেশন। গরমের সেশন আসছে মানে আপনার গরমের গাছ লাগাতে হবে। যারা নতুন বাগানে রয়েছেন তারা ফেব্রুয়ারি মাস থেকে গরমের গাছ করা শুরু করুন। আর তারপরে হচ্ছে যে সমস্ত গাছগুলি আপনার ছাদ বাগানে রয়েছে, যে গরমে ফুল দেয় পার্মানেন্ট গাছ, সেই গাছগুলি পরিচর্যা শুরু করে দিন এখন থেকেই। এবং আমরা পরবর্তীতে এর উপরে ভিডিও দিয়ে দিব যে কোন কোন গাছে পরিচর্যা হয়, প্রত্যেকটা দিয়ে দিব এখন কি করতে হবে, এই ব্যাপারগুলো রয়েছে। তো নতুন যারা গাছ করছেন তাদেরকেই এই বিষয়টা জানানো ছিল। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলিতে একটু সাবধান হন, আপনারা বুঝে শুনে তারপর আপনারা সিদ্ধান্ত নিন। তো অযথা গাছ কিনে এইভাবে করে টাকা নষ্ট করে আপনি হতাশ হয়ে যাবেন, এগুলি করবেন না। আর প্রত্যেকে কিন্তু এইভাবে কিন্তু করবেন। আর যারাই এই সমস্ত গাছগুলি নিয়ে, আমাদের অনেকেই দেখছি ইউটিউবাররা রয়েছে যারা ভিডিও করছে এই সমস্ত গাছগুলি নিয়ে এসছে, গাছগুলি লাগিয়ে দেব, বেশ ভালো রেজাল্ট, গাছ কি করে বাঁচাবেন, এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। সঠিক ওয়েটা জানুন এবং সঠিক পদ্ধতিতে গাছ করুন। তাতে কিন্তু গাছ করা মানুষের সংখ্যা অনেক বাড়বে এবং গাছের করতে গিয়ে মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয় সেই হতাশাটা দূর হবে। আর এই হতাশাটা দূর করাই হচ্ছে আমাদের বাগানীদের একটি কাজ। কারণ তবেই কিন্তু মানুষের বাগান করবে আর একটা সুন্দর পৃথিবী আর সবুজ পৃথিবী করার স্বপ্ন দেখবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।